হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি অনেক ভালো আছি। এই যে প্রথমেই দেখিয়ে দিলাম ২টি জুস। এই জুস দিয়ে আজকে আমি বানাবো মকটেল। তো প্রথমেই আমি গ্লাসটাকে ডেকোরেশন করে নিচ্ছি, কারণ যদি একটা গ্লাসে সুন্দরভাবে ডেকোরেশন করা না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না। আগে হচ্ছে দর্শনদারি, পরে হচ্ছে গুণবেচারি। তো এই যে দেখেন আমি সুন্দর করে চিনির মধ্যে একটু মরিচের গুঁড়া দিয়ে গ্লাসটাকে ডেকোরেশন করে নিলাম। এরপরে হচ্ছে সুন্দর করে আমি বরফ কুচিটা দিয়ে দিলাম। যদিও বরফ কুচিগুলো আমার কাছে মনে হচ্ছিল এতটুক দিলে কি কেমন লাগবে, ভালো লাগবে কিনা, ঠান্ডা বেশি হবে কিনা, কিন্তু না, আমি একটু পরিমাণে বেশি খাই তাই পরিমাণে বেশি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম লেবুর জুস, কারণ লেবুর জুসটা আমার কাছে মনে হয় লেবুর যে ফ্লেভারটা, টক টক মিষ্টি মিষ্টি একটা ভাব আসবে, এটার মধ্যে আরও অনেক কিছু আমি অ্যাড করলে তখন খেতে ভালো লাগবে। এই যে দেখেন আমি কিন্তু কমলার জুস দিয়ে দিলাম। এই যে দেখেন কত সুন্দর কালারটা এসেছে, আপনি দেখছেন? এখনই এটা মনে হচ্ছে আমি খেয়ে ফেলি। এই যে এখন দিয়ে দিব বেদেনার জুস। সো এইটা কিন্তু দেওয়ার ফলে আমার কালারটা দেখেন, জাস্ট ওয়াও এসেছে, অনেক সুন্দর এসেছে। যদিও এগুলো আমি প্রথমেই ট্রাই করেছি, কিন্তু দেখতে আমার কিন্তু অসাধারণ লেগেছে, আর খেতে সেটা তো আর বলবোই না। এই যে দেখেন আমি লেবুটাকে সুন্দর করে একটু ডেকোরেশনের জন্য কেটে নিয়েছি সুন্দর করে। এগুলো আপনারা বাসায় চাইলে বানিয়ে নিতে পারেন। আমি এটা দেখেই শিখেছি, ইউটিউব দেখে শিখেছি। এই যে দেখেন আমার গ্লাসটা কত সুন্দর এবং লোভনীয় লাগছে। এই যে দেখেন আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি, কারণ এটার সব কিছু খাবো যেহেতু, সেহেতু একটু নাড়ানাড়ি না করে তো নয়। এই যে দেখেন এরপরে আমার ডেকোরেশন করার পরে কেমন লাগছে দেখতে, সেই সুন্দর হয়েছিল। যাই হোক, এরপরে আমি একটু ভিডিও কিংবা ছবি তোলার জন্য একটু ঢং করছিলাম। সবাই একটু ঢং করে নিয়ে নেয়, আমিও তার ব্যতিক্রম না। এরপর আমার ফাইনাল ভিডিওটা হয়তো আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছিলেন। এই যে দেখেন আমার ফাইনাল ভিডিওটা ছিল এরকম, তাই এটা টিউটোরিয়ালটা আমি দিয়ে দিলাম। এই যে আমার ফাইনাল ভিডিওটা অনেক সুন্দর হয়েছিল। আপনাদের ভালোবাসায় আমি অনেক 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 উৎসাহিত হচ্ছি। আপনারা এভাবেই আমাকে উৎসাহিত করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমাকে অনেক উৎসাহ করবে। আপনাদের ভালোবাসা একান্ত আমার প্রয়োজন। আল্লাহ হাফেজ।